আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই পর্বে আমরা জ্যাম্পের আরো এক্সট্রা কিছু ফিচার নিয়ে কথা বলবো। এক্সট্রা ফিচারগুলো জানার জন্য আমরা চলে যাই এখান থেকে এক্সপ্লোরারে। শুরুতে আমি এটা একটু দেখে নেই। সেটা হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের এখানে কোন কোন ফাইলগুলো লাগবে সেই ফাইলগুলো নিয়ে আমি প্রথমে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন এখানে একটা ফাইল লাগবে হচ্ছে পিএসপির ভিতরে psp.ini নামে একটা ফাইল আছে। আমি যদি একটু স্ক্রল করি, এই যে psp.ini এই ফাইলটা আমাদের অনেক সময় এডিট করার প্রয়োজন হবে। এছাড়াও আমাদের ফাইল লাগবে হচ্ছে এখান থেকে htdocs এর মধ্যে আমরা যেটাতে কাজ করতেছি, যেমন আমরা মাস্টার ক্লাসে কাজ করতেছি, মাস্টার ক্লাসের মধ্যে .htaccess এটা অনেক সময় শো করবে না। যদি শো না করে তাহলে আপনার হচ্ছে এখান থেকে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পরে এখান থেকে ফাইল নেম এক্সটেনশন এবং হিডেন আইটেম যদি থাকে তাহলে এটা অন করে দিবেন, তাহলে আপনার হিডেন আইটেমটা দেখাবে। ঠিক আছে, তো এটা আপনি এখানে দেখতে পারেন। অনেক সময় এটা হাইড থাকে, যদি হাইড থাকে তাহলে এটা অন করে দেখে নেবেন, কারণ অনেক সময় আপনার htaccessটাকে এডিট করার প্রয়োজন হবে। আরও একটা এডিট করার প্রয়োজন হবে হচ্ছে wp-config.php। এই ফাইলগুলো আমাদের এডিট করার প্রয়োজন হবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখব জ্যাম্পের, সেটা হচ্ছে এডিট করার প্রয়োজন হবে। সেটাও আমি এখন এটা প্র্যাকটিক্যাল ইউজটা দিই। কোনো একটা ওয়ার্ডপ্রেসের সাপোজ অনেক সময় আমরা কি করব যে আমাদের অনেক ফোল্ডার বা ফাইল আপলোডের ক্ষেত্রে আমরা দেখব যে ফাইল এক্সেস মানে ফাইল আমরা আপলোড করতে পারছি না, ম্যাক্সিমাম যেটা আপলোডিং সাইজ দিয়েছিল তার থেকে বেশি কোনো কিছু আপলোড করার প্রয়োজন হচ্ছে। যেমন আমাদের এখন আমি যদি একটু মিডিয়াতে যাই, এখানে আমি যদি দেখি যেখানে অ্যাড নিউ করলে এখানে দেখেন ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 400 MB, অনেক সময় এটা 2 MB থাকে। আবার আমি আরও একটা ক্ষেত্রে দেখি, যেমন আমি হচ্ছে প্লাগইনসে যাচ্ছি, এখানে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে যদি আমি wp অল ইন অনটা ইনস্টল করি, যেহেতু এটা আমাদের মাইগ্রেশনের সময় অনেক সময় লাগবে, অল ইন অন wp মাইগ্রেশন। সেটা আমি কেন ইনস্টল করতেছি একটু দেখাচ্ছি। ওকে, আমরা অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, অ্যাক্টিভ করার পরে আমি যদি এটার সেটিংয়ে যাই, ইম্পোর্টে যাই, তো এখানে দেখেন লেখা আছে যে ম্যাক্সিমাম আপলোড সাইজ 400 MB। তো এটা অনেক সময় এর থেকে কম থাকে। আমার যদি এর থেকেও বেশি আপলোড সাইজ প্রয়োজন হয়, সাপোজ আমি কীভাবে এটা ইনক্রিজ করবো, আমি যদি এটা গুগলে সার্চ করি যে ম্যাক্সিমাম আপলোড সাইজ, আমরা যেটা করব আমরা এটাকে ফিক্স করবো কীভাবে। অনেক সময় 2 MB থাকে, এই যে এটা লেখা থাকে 2 MB। আমি এটা ফিক্স করবো কীভাবে, হাউ টু ইনক্রিজ এই যে আপলোড সাইজ 2 MB থেকে 400 MB বা 500 MB 1 GB কীভাবে করবো। তো এটা ইনক্রিজ করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। যেমন আমাকে প্রথমে বলতেছে যে আমরা কি করতে পারি, আমাদের সাইটের htaccess-এ গিয়ে আমরা এইটাকে দিয়ে দিতে পারি। যেমন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার যেটা ছিল এখানে এসে এক্সপ্লোরার থেকে htdocs থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের মাস্টার ক্লাস। এরপরে আমাদের এখানে htaccess-এ এটাকে আমরা এডিট করব। তো আমি আমার যেহেতু এখানে আমি এটা দিয়ে এডিট করতেছি, আপনাদের যদি কোনো কিছু থাকে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করলে আপনাদের এডিট অপশন অন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার ফাইলটা, আমি যেহেতু আমার দুইটা মনিটর, অন্য মনিটর এটা ওপেন হয়ে গিয়েছিল। তো এখানে আমরা এসে যেটা করব, জাস্ট এইটা ফাইল এখানে যে লেখাটা ছিল এটা প্রেস করলেই হয়ে যাবে। তো এটা প্রেস করলে আমার এখানে 100 MB আছে। আমি এটা এখন যদি দিয়ে দিই যে 1000 MB দিলাম, এবং ভ্যালু পোস্ট সাইজ সব কিছু আমি একটু বাড়াই দিই, তাহলে আমরা একটু দেখি কি হয়। 3000 ওকে, সেভ দেওয়ার পরে আমরা যেটা করতে হবে, সাথে সাথে আমাদের এটাকে অফ অন করে নিতে হবে, যেহেতু আমাদের নতুন করে ফাইলটা রিড করে নেওয়ার পরে আমি যদি আবার এখানে আসি এবং আমি যদি একটা রিফ্রেশ দিই, তো দেখেন আমার এটা 1000 MB হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন যে আমরা এটাকে কিভাবে বাড়াইতে পারি। মানে আমাদের অনেক সময় প্রয়োজন হবে যে আমি 1 GBর একটা ফাইল আমার আপলোড করতে হবে বা ইম্পোর্ট করতে হবে। আমি একটা ব্যাকআপ ফাইল আমি ইম্পোর্ট করে লোকাল হোস্টে কাজ করব। তো দেখা যাবে যে লোকাল হোস্টে দেখা যাবে যে 2 MB থাকবে বা 50 MB থাকে, এটা অনেক সময় অনেকটা দেখায়। তো আপনি এটাকে বাড়াবেন কিভাবে, আপনি চলে যাবেন এটা লিখে গুগলে সার্চ করে আপনি দেখবেন যে এখানে দেওয়া আছে ডিরেকশনটা কিভাবে করবেন যে htaccess। তো আপনি এটা কোথায় খুঁজে পাবেন, এই জন্য আমি মূলত দেখাই দিলাম। যেটা খুঁজে পাবেন হচ্ছে এখানে আসবেন, এক্সপ্লোরে আসবেন,
এক্সপ্লোরে আসি আপনার ফাইলটা কোথায় আছে। তাহলে আমাদের এটা আছে এইচটি ডক্সে। এইচটি ডক্সের ভিতরে আমাদের মাস্টার ক্লাসে আমরা কাজ করতেছি। মাস্টার ক্লাসের মধ্যে মূলত HTXS টা আছে। তো আমরা এটাকেই মূলত এডিট করেছি। কোন একটা আপনার এডিটর দিয়ে এডিট করবেন, অথবা আপনার নোটপ্যাড থাকলে সেটা দিয়ে এডিট হবে। এটা টেক্সট অথবা টেক্সট দিয়েও এডিট হয়। আপনার যেটা দিয়ে ভালো হবে আপনি সেটা দিয়ে এডিট করে নিতে পারবেন। যেমন আমাদের যদি সাপোজ এটা আমি যদি নোটপ্যাড যেটা ডিফল্ট থাকে এটা দিয়ে আমরা এডিট করতে পারি। যেমন এটা দিয়ে আমরা এডিট করে এখানে ফাইলটা বসাই দিয়ে সেভ চেঞ্জ করে দিতে পারি। এছাড়াও আমাদের আরও সিস্টেম আছে, যেমন আমি বলেছি আরও একটা ফোল্ডারের নাম, যেমন এই যে WP config। আমাদের WP config থেকে আমরা চেঞ্জ করে আমাদের এটা চেঞ্জ করতে পারবি। যেমন WP configটা কোথায় আছে বলছে যে এটাও মাই সাইটের মধ্যে আছে। দেখেন আমি একটু আবার ব্রাউজ করি মাস্টার ক্লাস, এখানে দেখেন WP config আছে। এই যে WP config এর মধ্যে আপনি কি করতে পারেন, এডিট করে চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি যদি আরেকবার দেখাই এটা, যে আমি এটাকে ওপেন করতেছি অ্যানাদার অ্যাপ, যেহেতু সরি ওপেন উইথ, আপনাদের যদি কোনো যেহেতু থাকবে না, আপনারা এই যে এখানে এসে জাস্ট বসাই দিবেন, ঠিক আছে। তো এটা আপনি শেষে গিয়েও বসাই দিতে পারেন, এভাবে বসাই দিলেই হবে। তো এটা তেমন কোনো না, জাস্ট এখানে এভাবে বসাই দিবেন অথবা শুরুতে বসাই দিবেন, দিয়ে জাস্ট সেভ করে দিবেন, কাজ শেষ। এছাড়া এইভাবেও করতে পারেন, মানে আপনার সবগুলোই করতে হবে এমন না, যে কোনো একটা ফলো করলেই হবে। এইভাবে আপনি এই কাজটা করতে পারেন, অথবা আপনি এই যে functions.php-র মধ্যেও আপনি বসাই দিতে পারেন, টু ইনক্লুড এটা করতে পারেন। তো এইভাবে অনেকভাবে এটা করা যায়, আপনি যে কোনো একটা ফলো করলেই হইলো, আপনি এটা করতে পারবেন। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের যদি কখনো আমরা পাসওয়ার্ডটা ভুলে যাই, আমরা কিভাবে এটা রিকভার করতে পারি লোকাল হোস্টে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে আমাদের ইয়াতে আসতে হবে PSM admin-এ। PSM admin-এ এসে আপনি দেখবেন যে ইউজার নামে একটা অপশন আছে। সরি, এখানে আমি একটু রিফ্রেশ দিই। মাস্টার ক্লাস, আচ্ছা আসছে। তো দেখেন এখানে আমার যে ইউজার অলরেডি একটা অ্যাডমিন নামে আছে, আমি এখান থেকে এটাকে এডিট করব। আমাদের যে ইউজারটা থাকবে আমরা দেখবো যে এটার ইউজার নামটা আমরা দেখতে পাচ্ছি। তো ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। আমি এটাকে চেঞ্জ করে সাপোজ এখানে লিখে দিলাম 5 বা অ্যাডমিন 5 আমি লিখে দিলাম। দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এখান থেকে MD5 নামে একটা অপশন আছে, ওটাকে সিলেক্ট করে দিতে হবে MD5। তো আপনি এখানে যেটাই দিতে পারেন MD4 বা আপনি যেটাই দিতে পারেন অ্যাডমিন। আমি অ্যাডমিন করে দিয়ে আমি আবার আপলোড এখানে গো করলাম। তো আমাদের MD5 করে দেওয়ার পরে আমাদের কিন্তু আবার দেখেন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার এখন যদি আমি যাই এখানে, আমাকে হয়তো লগ ইন করতেও বলতে পারে। তো যেহেতু এই যে লগ ইন করতে বলছে, আমি আবার সেই অ্যাডমিন যেহেতু পাসওয়ার্ড আবার অ্যাডমিন দিয়েছি, তো আমি আবার অ্যাডমিন দিচ্ছি। দেওয়ার পরে আমি দেখবো যে আমার পাসওয়ার্ড ওকে চেঞ্জ হয়ে গেছে এবং আমি লগ ইন করতে পারছি। তো এই ছিল মূলত আমাদের দুইটা জিনিস, খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের জ্যাম্পের, যে দুটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় আমাদের অনেক ক্ষেত্রেই। যেমন আমরা ফাইল আপলোড করতে পারি না, বড় কোনো ফাইল, যেমন আমার এখানেও চেঞ্জ হয়ে গেছে, দেখেন 1000 MB হয়ে গেছে। তো এটা আমাদের বড় ফাইল আপলোড করার ক্ষেত্রে কাজে দিবে আমাদের যেই এডিটটা। এরপর আমাদের হচ্ছে ইউজার পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা আমরা খুব ইজিলি এখন করতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের মূল পার্টে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।